কুমির এবং পিরানহা মাছের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। একটা গ্রাম ছিল, তার নাম ছিল কালীবস্তি। গত ১০০ বছর ধরে সেখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মাটি ফেটে গিয়েছিল, গাছপালা শুকিয়ে গিয়েছিল এবং মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। চারিদিকে চিৎকার আর বিশৃঙ্খলা। মানুষ প্রাণ বাঁচাতে গ্রামের কাছের পুরাতন পুকুরের দিকে ছুটছিল। হ্যাঁ, সেই একই পুকুর যেখানে বিপজ্জনক পিরানহা মাছ বাস করে। যে কেউ পানি খেতে নিচু হতো, মাছটি তাকে ঝাঁপিয়ে পড়ত এবং কামড় দিত যতক্ষণ না সে মারা যেত। প্রতিদিনই কেউ না কেউ ওই মাছের শিকার হচ্ছিল। কিন্তু এই ভয় এখানেই শেষ হয়নি। প্রতি রাতে যখন অন্ধকার নেমে আসত, তখন বন থেকে নেকড়েদের একটি দল গ্রামের দিকে ছুটে আসত। সেই সময় বাইরে যে কাউকে দেখা যেত তাকে নেকড়েরা ঘিরে ফেলত এবং ছিঁড়ে ফেলত। সকালে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ পাওয়া যায়। মানুষ বলে যে তারা জানে না কখন এই ভয়াবহ ঘটনাগুলো শেষ হবে। এদিকে একদিন রাইস্টার তার ছেলে চিন্টুকে নিয়ে সেই গ্রামে এলেন। একদিন চিন্টু খেলতে খেলতে পুকুরের কাছে পৌঁছে গেল। সে জল খেতে নিচু হওয়ার সাথে সাথেই হঠাৎ এক ঝাঁক পিরানহা চিন্টুকে আক্রমণ করে। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং সেখানেই মারা গেল। রাইস্টার সব জায়গায় চিন্টুকে খুঁজতে থাকে। ঠিক তখনই জ্ঞান ভাই ছুটে এলেন। রাইস্টার, আমি চিন্টুকে পুকুরের দিকে যেতে দেখেছি। রাইস্টার পাগলের মতো পুকুরের দিকে দৌড়ে গেল। সেখানে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল চিন্টুর মৃতদেহ মাটিতে পড়ে আছে এবং মাছের দল এখন রাইস্টারের দিকে এগিয়ে যাচ্ছে। রাইস্টার কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে সক্ষম হন। কিন্তু এখন বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে। প্রতিদিন পুকুর থেকে এক ঝাঁক মাছ বেরিয়ে গ্রামে ঢুকে মানুষকে কামড়ে মেরে ফেলত। গ্রামে একটা হট্টগোল শুরু হয়ে গেল। তারপর একদিন গ্রামে একজন সাধু বাবা এলেন। সে গ্রামবাসীদের কাছে শত কথা বলল। বহু বছর আগে, বছর আগে, থুমথুম নামে এক জেলে এই পুকুরের ধারে বাস করতেন। সে প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করত। একদিন যখন সে পুকুরের গভীরে গেল, তখন একদল পিরানহা তাকে ঘিরে ধরে হত্যা করে। তারপর থেকে এই পুকুরটি অভিশপ্ত এবং এই মাছগুলি এখন মানুষের রক্ত পান করে। রাইস্টার বলল, বাবা, এই মাছগুলো দূর করার কোনো উপায় আছে কি? ঋষি বললেন, হ্যাঁ, সমাধান একটাই। তোমাকে সেই পুকুরে একটি বিশেষ কুমির ছেড়ে দিতে হবে। ওই কুমিরটা এই পিরানহা মাছগুলো খাবে। রাইস্টার জিজ্ঞেস করল, সে কুমিরটা কোথায় পাবে? ঋষি বললেন যে কুমিরটি এখান থেকে ১,২০০ কিলোমিটার দূরে একটি ভুতুড়ে প্রাসাদে বাস করে। রাইস্টার ভয় ছাড়াই যাত্রা শুরু করলেন। ঘন জঙ্গল, নির্জন পথ এবং ভীতিকর অঞ্চল পেরিয়ে অবশেষে সে প্রাসাদে পৌঁছে গেল। ভেতরে অন্ধকার ছিল এবং মাঝখানে পড়েছিল একটি বিশাল রক্তে ভেজা জম্বি কুমির। কাঁদতে কাঁদতে রাইস্টার তাকে পুরো ঘটনাটি বলল। তার ছেলের মৃত্যু এবং গ্রামের অবস্থা সম্পর্কে সবকিছু খুলে বলল। কুমির তার কথা শুনে বলল, যদি তোমার দুঃখ সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব। রাইস্টার এটিকে গ্রামে ফিরিয়ে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিল। কুমির এবং পিরানহা মাছের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। ঘণ্টার পর ঘণ্টা লড়াই চলল এবং অবশেষে কুমিরটি সমস্ত মাছ মেরে ফেল।